হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কোথাও একটা যাচ্ছি, সেই জন্য গোছগাছ হচ্ছে, কিন্তু কোথায় যাব সেটা তোমাদেরকে পরিষ্কার করে বলিনি। আমরা যাচ্ছি হচ্ছে ডুয়ার্স, আর সেই জন্য বেরিয়ে পড়েছি। এখন আমরা আছি কলকাতা স্টেশন, আর আমরা যাচ্ছি 3টে ফ্যামিলি। এই যে নৈরিতি এসে গেছে, নৈরিতি ওর বর, আর আসছে হচ্ছে বাপ্পা, মানে ওর বন্ধুর বউ আর তার মেয়ে। তো আমরা মোট 8জন মিলে যাচ্ছি। খাবো না, এসিতে ঢুকবো জাস্ট। কলকাতা স্টেশন এলাম আমি। এত বছর আছি এখানে, কিন্তু কোনো বাড়ি আসা হয়নি। হাওড়া থেকেই চলে যাই, যেখানে যাওয়া হাওড়া শিয়ালদা, ওটা কাছে হয় আমাদের। আর কলকাতা থেকে এই প্রথমবার কলকাতা স্টেশনটা দেখছি। আর কলকাতা স্টেশনে বললাম যে প্রথমবার আমি কলকাতা স্টেশনে গেলাম। আমি আমার মেয়ে কেউই যায়নি কলকাতা স্টেশনে। আর আমাদের গাড়িটা ছিল গুয়াহাটি এক্সপ্রেস, ওটা কলকাতা স্টেশন থেকেই ছাড়বে। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে বলে আমরা এই দিকটাই চলে এলাম। আর বাপ্পারাও এসে গেছে, ওদেরকে এখনও দেখোনি তোমরা, মানে ওই যে জায়গাটা আমরা বসেছিলাম একটুক্ষণের জন্য, তো ওই ভিডিওটা দেওয়া হয়নি। তো যাই হোক, আমাদের ট্রেন একটু লেট করেছে, আর এগুলো সব পরিষ্কার হবে তারপর ট্রেন ছাড়বে, মানে প্রায় 1.5-2 ঘন্টা লেট আমাদের ট্রেন। সেই জন্য আমরা প্ল্যাটফর্মে বসেই কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর এখানে নৈরিতি নিয়ে গেছিলো হচ্ছে আলুর দম করে নিয়ে গেছিলো, আর আমি লুচি পনিরের সবজি নিয়ে গেছিলাম। আমার বাপ্পারা নিয়ে এসেছিলো মিষ্টি বোঁদে এসব। তো আমরা দেখলাম বাচ্চাদের খিদে পেয়ে যাবে ট্রেন ছাড়তে ছাড়তে। প্রায় আমাদের ট্রেনের টাইম ছিল 9:30 না 9:40 এরকম। তো আমাদের ট্রেনটা ছেড়েছিল 11:30টার কাছাকাছি। তো এখন খাওয়া দাওয়ার পর ট্রেনে উঠে গেলাম, ট্রেনে উঠে যে যার সিটে বসে গেছি। আর এখন তো অনেকটাই রাত হয়েছে, বুঝতেই পারছো যে এবার সবাই একটু গল্প টল্প করে তারপর শুয়ে পড়বো, মানে ট্রেনটা ছাড়লে শুয়ে পড়বো, কারণ আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। আর তিনি, মানে আমার মেয়ে হচ্ছে নাইট ড্রেস পরেই এসছে, যে কিছু চেঞ্জ আর করতে হবে না, কারণ যাবো তো শুয়েই ঘুমাতে। তো সেই জন্য নাইট ড্রেস পরেই এসছে। আর আমিও একটা হালকা ফুলকাই পরে এসেছি, যে সারা রাতের জার্নি। এখন আমাদের ট্রেন ছেড়ে দিল, কলকাতা স্টেশন ছাড়লো। আর ছাড়ার একটু পরেই কিন্তু আমরা যে যার মতো শুয়ে পড়বো। আর এখন ট্রেন ছেড়ে দেওয়ার পরে আমাদের শোয়ার ওখানে নামবে, তারপর আবার সারাদিনের জার্নি করে নিচ্ছে কে কোথায় শোবে। তো আমরা ছিলাম মোট 8জন। তো নৈরিতি আর বরের অন্যদিকে সিটটা পড়েছে, মানে একটার পরে সিটটা আছে ওদের, তো ওরা ওখানে চলে গেছে, আর আমরা হচ্ছে এখানে। আর আমি সবসময় আপারে থাকার চেষ্টা করি, কারণ আপারে থাকলে কি হয়, কোনো ডিস্টার্ব হয় না, বেশ মানে ঘুমটা ঠিক হয়। আর নিচে থাকলে আমার একটা কেমন ভয় লাগে। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে উপরে এসে শোয়ার। সেই জন্য আমি ওপরে উঠে গেছি, ওরা নিচে আছে, মেয়ে দুটো নিচে মানে মিডিলে আছে, আর ওরা হচ্ছে একদম নিচে। আর এই দেখো সবাই কিন্তু যে যার মতো সিটে শুয়ে পড়ছে, মানে শোয়ার প্রস্তুতি চলছে আর কি। যেহেতু সারা রাত ট্রেন যাবে, জার্নি করবে, তো প্রায় সবাই শোয়ার জন্য হয়ে গেছে, যে রাত করেই ছেড়েছে যেহেতু ট্রেনটা। তো আমাদের আর বসে গল্প করার কিছুই নেই, সবাই শুয়ে পড়ছে যে যার মতো। আমরা শুয়ে পড়লাম। আর ঘুম থেকে যখন উঠলাম তখন দেখছি আমরা মালদা পেরিয়ে অনেকটা কাছাকাছি চলে এসেছি, মানে এনজিপির কাছাকাছি চলে এসেছি। দেখো চা বাগানগুলো দেখেই বুঝতে পারছো, এগুলো হচ্ছে সব চা চাষ হয়েছে এগুলোতে। তো পুরো সবুজ, চারিদিকটা তাকাতেই খুব ভালো লাগছে, একদম সবুজ হয়ে আছে, দেখতে খুব ভালো লাগছে। ঘুম থেকে উঠেই সবুজটা দেখলাম, আর একটু পরে কিন্তু এনজিপি ঢুকে গেল আমাদের ট্রেন। আর আমরা এখন এনজিপিতে নেমে গেলাম। এনজিপিতে নেমে আমরা আবার হাঁটা শুরু করব। আর আমাদের গাড়ি আসবে, আমাদের হোটেল থেকে গাড়ি আসবে, আগে থেকেই হোটেল বুক করা আছে আমাদের ডুয়ার্সে। মানে আমাদের হোটেলটা হচ্ছে গরুমারা জঙ্গলের পাশেই লাটাগুড়ি। তো সেখান থেকে আমাদের হোটেলের গাড়ি পাঠিয়ে দিয়েছে। তো সেখানে ফোনে সব জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথায় আছে না আছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি। আর এনজিপিটা মানুষ দেখো, মানে সব মানুষ এখন বেড়াতে আসছে, ছুটি যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে, তো সেই জন্য সবাই বেড়াতে আসছে। আর এখানে মানে সারা বছরই এরকমই ভিড় থাকে, খুব ভিড় থাকে এনজিপি স্টেশন। আর যেখানেই যাক এনজিপি স্টেশনে তো নামতেই হবে। তো সেই জন্য, আর আমরা যে ডুয়ার্স যাবো আমরাও এনজিপিতে নেমেছি, যারা দার্জিলিং যাবে, সিকিম যাবে, সবাই কিন্তু এনজিপিতে নেমেই যায়। এই যে ও নিয়ে আসছে দুটো ব্যাগ, আমাদের মোট দুটো ব্যাগ, তিন্নির কাছে একটা, 3টে ব্যাগ হয়েছে আমাদের। আর এই যে আমাদের জন্য গাড়ি এসে দাঁড়িয়েছিল, আমরা গাড়িতে উঠে গেছি। আর এখন আমরা অনেকটাই এসে গেছি, শিলিগুড়ি পেরিয়ে চলে এসেছি।
আর এই দিককার মানে ওয়েদারটা কিন্তু একটু অন্যরকম, ওদিকের থেকে একটু অন্যরকম। আর আজকে রোদটা আছে ভালো। অন্যদিন বলে কি না এখানকার আবহাওয়াটা আরও সুন্দর হয়, মানে রোদের তেজটা তো থাকে না, কিন্তু এবারে গরমটা ভীষণ পড়েছে, তো সেই জন্য সব দিকেই সমান। আর এখন আমরা মহানন্দা ব্রিজটা ক্রস করছি, এটা হচ্ছে মহানন্দা নদী, তো মহানন্দা ব্রিজটা ক্রস করছি। এটা মহানন্দা নদীতে খুব বেশি জল নেই কিন্তু। আর এখন আমরা চলে এসেছি হচ্ছে অনেকটা কাছাকাছি এসেছি, দেখো চা বাগানগুলো দেখতেই খুব সুন্দর লাগছে, মানে অপরূপ দৃশ্য। এখন থেকেই আমার ভিডিও অফ করতে মনে হচ্ছে না, মানে ক্যামেরাটা অফ করতে ইচ্ছে করছে না, এত ভালো ভালো দেখছি চারিদিকটায়, সবটাই মনে হচ্ছে যেন তুলে রেখে দিই ভিডিও করে। তো ভিডিও করতে করতে চলে এলাম হচ্ছে আমাদের রিসর্ট, এই দেখো রিসর্ট জঙ্গল নীড়, এটাই আমাদের রিসর্ট, এখানেই আমরা থাকবো। তো এখানটায় নেমে গেছি, এটা হচ্ছে পুরো গরুমারা জঙ্গলের পাশেই এই জায়গাটা হচ্ছে লাটাগুড়ি। তো লাটাগুড়িতে আমরা স্টে করেছিলাম। এই দেখো রোডটা, রোডের ধারেই, আর ওই সাইডে হচ্ছে গরুমারা জঙ্গল। তো আমরা ঢুকে যাচ্ছি এখন রিসর্টে। আমাদের 3টে ফ্যামিলি এসেছি, যেহেতু আমাদের 3টে রুম বুক করা আছে আগে থেকে, আমরা 2 মাস আগে টিকিট করে রেখেছিলাম, তখন থেকেই আমাদের রুমটাও নেওয়া হয়েছিল, রিসর্টটা তখন থেকেই বুক করা ছিল। আর সত্যি রিসর্টটা খুবই সুন্দর, চলো নিয়ে যাই। তো রিসর্টে ঢুকেই হচ্ছে রিসেপশন, এখানে রিসেপশনে আমরা একটুক্ষণ বসলাম, আমাদেরকে চাবি দেওয়া হবে। আর সর্বপ্রথম আমাদেরকে দেওয়া হলো হচ্ছে একটু ঠান্ডা, এটা খেয়ে কিন্তু প্রাণটা একদম জুড়িয়ে গেল। সেরকম ঠান্ডা তো নেই উত্তরবঙ্গে, বলে যে সবসময় মানে ঠান্ডা ওয়েদারটা, কিন্তু এবারে যে ভীষণ গরমটা আছে, তো এখানেও কিন্তু সেই ঠান্ডাটা নেই, মানে গরমটাই আছে। আর আজকে রোদটা একটু বেশি বলে আরও বেশি গরম লাগছে আমাদের। তো এসেই আমরা একটু ঠান্ডা খেয়ে নিলাম, তারপরেই হচ্ছে আমাদের ওপরের রুম। তো আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের লাগেজগুলো ওরা নিয়ে গেছে, আগেই লাগেজ তুলে দিয়েছে। তো আমাদেরকে রুম দেখানো হলো, কে কোন রুমটা নেবে না নেবে সব ঠিকঠাক করা হলো। হ্যাঁ, ওরা এখন রুম দেখছে, আমাদের রুমটা হয়ে গেছে, ওরা এখন রুম দেখছে। আর এটা হচ্ছে মানে রিসর্টের সামনের যে জায়গাটা, খুবই সুন্দর ব্যালকনি টাইপের, ব্যালকনি থেকে আমরা দেখছিলাম, মানে রোডটাও দেখা যাচ্ছিল। আর এই দিকটা কিন্তু ভীষণ সুন্দর। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইদিকে, মানে যেদিকেই তাকাচ্ছি একদম সবুজ সবুজ হয়ে আছে, বেশ ভালো লাগছে দেখতে, চারিদিকেই জঙ্গল। আর এটা হচ্ছে জঙ্গলের মধ্যেই। আর আমাদের রুমটা চলো ঘুরিয়ে দেখাই। আমাদের রুমটা হচ্ছে একটা মানে কটেজ কটেজ আমরা ফিল প্রথমে হচ্ছে আমার। ভেবেছিলাম যে উত্তরবঙ্গ তো ঠান্ডা হবে, তো এসি দরকার হবে না, কিন্তু তারপরে দেখা গেল না, আমাদের ধারণাটা অনেকটাই ভুল, কারণ ওখানেও বেশ গরম ছিল, তো সেই জন্য আমরা এসি রুমটাই নিয়েছিলাম। নন এসিও আছে, কেউ যদি মনে করে যে নন এসি নেবে, নন এসিও নেওয়া যাবে, কিন্তু আমাদের খুব গরম ছিল বলে আমরা এসি রুমটা নিয়েছিলাম। এটা হচ্ছে খাটটা, আর ওই দিকের জানলা দিকে বেশ ভালো লেগেছে দেখলাম, ওদিকের ভিউটাও কিন্তু খুবই সুন্দর। আর এই রুমটা আমার ভীষণ ভালো লেগেছে, আমাদের মানে আমার মেয়ের সবারই খুব ভালো লেগেছে এই রুমটা। আর এটা হচ্ছে দেখো, এটা খাবার জায়গা, অনেক বড় এরিয়া। আমরা যে রিসর্টে ছিলাম এরিয়াটা কিন্তু অনেক বড় ছিল। তারপর আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে এখানে খেতে এলাম। আমাদের জন্য দেখো ভাত, আলু ভাজা, করলা আলু ভাজা, ভাত, ডাল আর পটল আলু সবজি ছিল, আর তার সঙ্গে ছিল মাছের কালিয়া। আর আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিয়েই তারপর জঙ্গল সাফারিতে বেরিয়ে গেছিলাম বিকালের দিকে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জঙ্গল সাফারি ভিডিওটা আবার পরে আসছে, কারণ এই ভিডিওটা তা নাহলে অনেক বড় হয়ে যাবে, পরে আবার অন্য ভিডিওয় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানেই শেষ করছি।